বেকার জীবন আর ভালো লাগে না, নাই একটা গার্জিয়ান, লাগছেও ক্ষুধা, কি করি? বসে খাই। দাঁড়াও দাঁড়াও, এই তুই তো বেকার, কাজকর্ম করস না কিছু না, তুই টাকা দিতে পারবি? ভাই আমার কাছে কোনো টাকা নেই, আমি 5টা টাকা পরে দিয়ে যাবো নি। এই যাও, বাকি হবো না, যাও। ঠিক আছে ভাই। বেকার হওয়াটা কি আমার দোষ? বাবা মা নাই, এটাও কি আমার দোষ? লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছি না, কত দাঁড়ে দাঁড়ে ঘুরলাম। তবে আজকে একটা জায়গায় আমি যাব চাকরির জন্য। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটু যাইতেছিলাম। কি বিষয়ে? কাকা একটা চাকরির বিষয়ে কথা বলতাম। ও আচ্ছা আচ্ছা, চলো ওইদিকে বসে কথা বলি। কাকা আপনি তো জানেন যে আমি লেখাপড়া শেষ করে 5 বছর ধরে চাকরির জন্য ঘুরতেছি। আপনি তো অনেক জানাশোনা আছে, একটা চাকরি যদি ম্যানেজ করে দিতেন। মানুষ দেখতে পারে না, বেকার জীবন অভিশপ্ত জীবন। কাকা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, একটা চাকরি আমাকে ম্যানেজ করে দেন কাকা। চাকরি এটা কোনো ব্যাপার হইলো? তোমার কি মামা খালু আছে? না কাকা, আমি এতিম, আমার কেউ নাই। শুনো, চাকরি নিতে হলে 5 লক্ষ টাকা রেডি করে আমার সাথে দেখা করিও। কাকা আমি যে কিছু খাবো এই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই, আমি এত টাকা কই থেকে দিব? বাবা যাও তো, তোমাকে আমি ভালো জেনে 5 লক্ষ টাকার কথা বলছি। ঠিক আছে কাকা, আসি। ভাই ভাই ছেলেটাকে দেখলাম, ইচ্ছা করলে আপনি চাকরিটা নিয়ে দিতে পারতেন। আপনার একটা ফোনই যথেষ্ট ছিল, টাকা পয়সার দরকার ছিল না তো। শুনো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কিছু চলে না। ঠিক আছে, ভালো থাকো। বন্ধু, আগে বলছিলাম বেকার জীবন বিষাক্ত জীবন। দেখলি তো ঘোরাফেরা করে, এই সমাজ তোকে কিচ্ছু দিব না। ওকে ডান। কি বন্ধু, বলছিলাম না এখন আমরা লাখ লাখ টাকার মালিক, লালে লাল। হাই হাই, আপনার রাতে বড় লোক হয়ে গেছো গা। তুমি আমাগো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরছ। তোমার হঠাৎ এত তাড়াতাড়ি পরিবর্তন কিভাবে হইল? দামি